নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের লাইব্রেরি অফ ফিলিংসে। আজকের এই বিশেষ টাইমলেস ট্যারো রিডিং তাদের জন্য যাদের মনে একটি প্রশ্ন বারবার ফিরে এসেছে। সে কি এখনও আপনার কথা ভাবে? তার মনে আপনার জন্য আসলে কি চলছে? সে কি আপনাকে মিস করে, নাকি সত্যি আপনাকে ভুলে গেছে? হয়তো আপনাদের দুজনের মধ্যে এখন কথা নেই, হয়তো দূরত্ব তৈরি হয়েছে, হয়তো সে আপনার সামনে নেই, কিন্তু আপনার মনে এখনো তার উপস্থিতি রয়েছে। কখনো কখনো একজন মানুষ আমাদের জীবন থেকে দূরে চলে যায়, কিন্তু তার স্মৃতি আমাদের মনের ভিতরে থেকে যায়। আবার কখনো আমরা ভাবি, শুধু আমিই কি তাকে মনে করছি? আজকের রিডিংয়ে আমরা দেখব তার বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস, আপনার প্রতি তার মনের টান, তার ভয়, তার গোপন চিন্তা, এবং সে আপনার দিকে কোনো পদক্ষেপ নিতে চায় কি না। আপনার সামনে রয়েছে 3টি পাইল। এই পাইলগুলো সময় বাঁচানোর জন্য আমি আগে থেকেই সাফল করে রেডি করে রেখেছি। যে পাইলের প্রতি আপনার মন সবচেয়ে বেশি আকৃষ্ট হচ্ছে সেই পাইলটি বেছে নিন। তাহলে চলুন দেরি না করে আমরা দেখি তার মনে সত্যি আপনার জন্য কি চলছে। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 এবং পাইল নাম্বার 3। যারা পাইল নাম্বার 1 বেছে নিয়েছেন, এই পিঙ্ক কালার ব্রেসলেটটি তাদের জন্য ইউনিভার্স কি বার্তা দিচ্ছে। পাইল নাম্বার 1 এর জন্য প্রথম কার্ড দি হাই প্রিস্টেস এবং দ্বিতীয় কার্ড 6 অফ কাপস, 3 নম্বর কার্ড কিং অফ সোর্ডস এবং শেষ কার্ড পেজ অফ কাপস। পাইল নাম্বার 1 যারা বেছে নিয়েছেন তাদের জন্য রিডিং শুরু হচ্ছে প্রথম কার্ড থেকে, দি হাই প্রিস্টেস। এই কার্ডটি এমন অনুভূতির কথা বলে যা মুখে প্রকাশ করা হয় না। আপনার মানুষটি হয়তো খুব বেশি কিছু বলে না, হয়তো সে এমনভাবে আচরণ করে যেন আপনার কথা তার মনে নেই, কিন্তু এই কার্ড বলছে তার মনে অনেক কিছু জমে আছে। সে হয়তো আপনাকে নিয়ে ভাবে, কিন্তু নিজের অনুভূতিকে নিজেই লুকিয়ে রাখে। কখনো কখনো মানুষ ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না, কোনো ইগো তাকে থামিয়ে দেয়, কখনো ভয় তাকে পিছিয়ে দেয়। এই মানুষটির ক্ষেত্রে এমন কিছু দেখা যাচ্ছে যার মনে হয়তো প্রশ্ন আসে। তার মনে এই প্রশ্নই আসে, সে কি এখনো আমার কথা ভাবে? তার মনে এই প্রশ্নটা বারবার আসে, আমি যদি তার কাছে যাই সে কি আমাকে গ্রহণ করবে? কিন্তু সে নিজের অনুভূতি সহজে প্রকাশ করতে পারছে না। প্রথম কার্ড দেখে এটাই মনে হচ্ছে। দ্বিতীয় কার্ড 6 অফ কাপস। এই কার্ডটি অতীতের স্মৃতি, পুরানো সম্পর্ক এবং ইমোশনাল কানেকশনের কার্ড। পাইল নাম্বার 1, আপনার মানুষটি আপনাকে পুরোপুরি ভুলে যেতে পারেনি। আপনাদের মধ্যে এমন কিছু স্মৃতি রয়েছে যা তার মনে এখনো জীবিত। হয়তো আপনার সঙ্গে করা কোনো কথা, আপনার হাসি, কোনো বিশেষ জায়গা, কোনো গান হঠাৎ করে তার মনে আপনাকে ফিরিয়ে নিয়ে আসে। সে হয়তো নিজের জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছু মানুষকে আমরা যতই ভুলে যেতে চাই, স্মৃতি আমাদের বারবার তাদের কাছে ফিরিয়ে নিয়ে যায়। আপনার ক্ষেত্রে এই কার্ডটি বলছে আপনি তার কাছে শুধু একজন পুরানো মানুষ নন, আপনি তার জীবনের এমন একটি অধ্যায় যেটি সে এখনো পুরোপুরি বন্ধ করতে পারেনি। এবং পাইল নাম্বার 1 এর জন্য 3 নম্বর কার্ড কিং অফ সোর্ডস।
এখানে তার একটি অন্যরকম দিক দেখা যাচ্ছে। সে হয়তো অনুভূতিশীল, কিন্তু বাইরে থেকে খুব ঠান্ডা আচরণ করে। তার মন হয়তো আপনাকে মিস করে, কিন্তু তার মাথা বলে আমাকে দুর্বল হওয়া যাবে না। সে হয়তো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে। আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইলেও নিজেকে থামিয়ে দেয়। হয়তো সে ভাবে, আগে আমি কেন মেসেজ করব। এই কার্ড অনেক সময় ইগো, প্রাইড এবং ইমোশনাল কন্ট্রোল দেখায়। অর্থাৎ অনুভূতি নেই এমন নয়, বরং অনুভূতি থাকা সত্ত্বেও সে নিজের আচরণকে নিয়ন্ত্রণ করছে, বারবার নিয়ন্ত্রণ করছে। শেষে এসেছে পেজ অফ কাপস। এটি একটি সুন্দর ইমোশনাল মেসেজের কার্ড। পাইল নাম্বার 1, আপনাদের ক্ষেত্রে তার মনের ভেতর এখনো কোমল অনুভূতি রয়েছে। সে হয়তো আপনার কাছে বড় কোনো কনফিউশন নিয়ে আসবে না, বরং ছোট কোনো কথার মাধ্যমে যোগাযোগ করতে পারে। যেমন, কেমন আছো, যেমন অনেক দিন কথা হয় না, যেমন তোমার কথা মনে পড়লো। এই ধরনের ছোট্ট ছোট্ট যোগাযোগ তার দিক থেকে আসতে পারে। পাইল নাম্বার 1 জন্য সংক্ষেপে যদি কিছু বলা যায়, সেটি হচ্ছে সে আপনাকে ভুলে যায়নি। অতীতের স্মৃতি তাকে এখনো টানে, অনুভূতি লুকিয়ে রাখছে, ইগো বা ভয় তাকে আটকে রাখছে। ভবিষ্যতে ছোট কোনো যোগাযোগের সম্ভাবনা আছে। তার মনে আপনার জন্য অনুভূতি আছে, কিন্তু সে এখনো সেই অনুভূতির কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারছে না। এবারে চলে আসি যারা পাইল নাম্বার 2 বেছে নিয়েছেন, যারা এই রেড কালার ব্রেসলেটটি বেছে নিয়েছেন, তাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। পাইল নাম্বার 2 এর জন্য প্রথম কার্ড 5 অফ কাপস, দ্বিতীয় কার্ড দি হারমিট, 3 নম্বর কার্ড 2 অফ পেন্টিকলস এবং সব থেকে শেষ কার্ড দি স্টার। পাইল নাম্বার 2 এর প্রথম কার্ড এসেছে 5 অফ কাপস। এই কার্ডটি খুব আবেগপ্রবণ। এখানে মনে হচ্ছে আপনার মানুষটির মনে আপনাকে নিয়ে কিছু আফসোস রয়েছে। সে হয়তো ভাবে, আমি কি ভুল করছি। আপনাদের মধ্যে যা ঘটেছে তার কিছু বিষয় নিয়ে সে এখনো দুঃখ অনুভব করে। হয়তো সে আপনার অনুভূতিকে গুরুত্ব দেয়নি, হয়তো আপনাকে কষ্ট দিয়েছে, হয়তো এমন কিছু বলেছে যা বলা একেবারেই উচিত ছিল না। আজ সে যদি পিছনে ফিরে তাকায়, তাহলে হয়তো বুঝতে পারে আপনি তার জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। এরপর এসেছে দি হারমিট। এই কার্ড বলছে সে বর্তমানে নিজের ভিতরে অনেক কিছু নিয়ে ভাবছে। সে হয়তো মানুষের সঙ্গে কথা বলছে, হাসছে, নিজের জীবন চালাচ্ছে, কিন্তু তার ভিতরে একটি একাকিত্ব রয়েছে। সে হয়তো কাউকে নিজের সত্যিকারের অনুভূতি বলে না। আপনার কথা মনে পড়লেও সে চুপ করে থাকে। অনেক সময় মানুষ একা থাকলেই নিজের সত্যিকারের অনুভূতিকে বুঝতে পারে। এই কার্ড বলছে আপনার অনুপস্থিতি তাকে আপনার মূল্য বুঝতে সাহায্য করছে। আপনি যখন তার জীবনে ছিলেন, তখন হয়তো সে আপনার উপস্থিতিকে স্বাভাবিকভাবে মনে করেছিল, কিন্তু আপনি দূরে চলে যাওয়ার পর সে বুঝতে পেরেছে কিছু মানুষকে হারানোর পর তাদের জায়গা অন্য কেউ পূরণ করতে পারে না।
এবারে এসেছে 2 অফ পেন্টিকেলস। তার মন এখন অনেক কিছু নিয়ে ভারসাম্য করার চেষ্টা করছে। যেমন যেমন একদিকে আপনার স্মৃতি আর অন্যদিকে তার বর্তমান জীবন। সে হয়তো আপনার কাছে আসতে চায়, কিন্তু নিজের পরিস্থিতি তাকে থামিয়ে দিচ্ছে। এখানে একটি দ্বিধা দেখা যাচ্ছে, আমি কি আবার তার জীবনে যাব। সে হয়তো ভয় পাচ্ছে আপনি তাকে গ্রহণ করবেন কি না এই ভেবে। হয়তো ভাবছে আপনার জীবনে অন্য কেউ এসেছে কিনা, হয়তো মনে করছে আপনি তাকে ঘৃণা করেন। এই সমস্ত প্রশ্ন তার মনে থাকতে পারে। শেষে এসেছে দি স্টার। এটি অত্যন্ত সুন্দর একটি কার্ড। এই কার্ড আশা, হিলিং এবং ইমোশনাল কানেকশনের কথা বলে। আপনার মানুষটির মনে এখনো আপনার জন্য একটি আশার আলো রয়েছে। সে হয়তো পুরোপুরি নিশ্চিত নয়, কিন্তু তার মনে কোথাও একটা অনুভূতি আছে, হয়তো একদিন আবার কথা হবে। এই কার্ড বলছে সে আপনাকে নিয়ে পুরোপুরি আশা ছেড়ে দেয়নি। হয়তো একটু সময় লাগবে, হয়তো আগে তাকে নিজের ভিতরের সমস্যাগুলো ঠিক করতে হবে, কিন্তু আপনার প্রতি তার অনুভূতি সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। পাইল নাম্বার 2 এর জন্য ইউনিভার্সের বিশেষ একটি বার্তা, সেটি হচ্ছে আপনাকে হারানোর আফসোস করছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, আপনাকে হারানোর আফসোস করছে। আপনার অনুপস্থিতি সে অনুভব করছে। সে একা একা আপনার কথা ভাবে। হ্যাঁ, অবশ্যই সে ভাবে। তার মনে দ্বিধা রয়েছে, কিন্তু আপনার সঙ্গে ভবিষ্যতে আবার যোগাযোগের আশা এখনো আছে। কখনো কখনো দূরত্ব ভালোবাসা কমায় না, বরং মানুষকে বুঝতে সাহায্য করে সে আসলে কাকে হারিয়েছে। এবারে চলে আসছি পাইল নাম্বার 3। যারা এই হোয়াইট কালার ব্রেসলেটটি বেছে নিয়েছিলেন তাদের জন্য ইউনিভার্স কি বার্তা দিচ্ছে? তাদের জন্য ইউনিভার্স বার্তা দিচ্ছে, প্রথম কার্ড দি লাভার্স, দারুণ কার্ড। দ্বিতীয় কার্ড দি ডেভিল। একটা সুন্দর কার্ড উঠলো। তার সাথে আমি বলছি না যে এটা খারাপ কার্ড, বাট এটাও একটা ব্যালেন্স চলে আসলো দুটো কার্ডের মধ্যে। 3 নম্বর কার্ড নাইট অফ ওয়ান্ডস এবং শেষ কার্ড এস অফ কাপস। আপনি যদি পাইল নাম্বার 3 বেছে নিয়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রথম কার্ড এসেছে দি লাভার্স। এই কার্ড খুব শক্তিশালী ইমোশনাল কানেকশন দেখায়। আপনাদের সম্পর্ক হয়তো সাধারণ ছিল না, আপনার মানুষটির সঙ্গে আপনার এমন একটি কানেকশন ছিল যা সহজে ভুলে যাওয়া যায় না। আপনাদের মধ্যে আকর্ষণ ছিল, অনুভূতি ছিল, এবং সবচেয়ে বড় কথা, একটি গভীর মানসিক টান ছিল। আপনার মানুষটি হয়তো আজও মনে মনে ভাবে, আমাদের মধ্যে যা ছিল তা কি সত্যি শেষ হয়ে গেছে? এই প্রশ্ন তার মনে থাকতে পারে। দ্বিতীয় কার্ড দি ডেভিল কার্ড। এই কার্ডের শক্তি খুব ইন্টেন্স। এখানে দেখা যাচ্ছে সে আপনাকে মন থেকে পুরোপুরি ছেড়ে যেতে পারছে না। হয়তো সে এগিয়ে যাবার চেষ্টা করছে, হয়তো নিজেকে ব্যস্ত রেখেছে, হয়তো অন্য কারোর সঙ্গে কথাও বলেছে। বললাম যে লাভার্স এবং ডেভিল দুটো ব্যালেন্স করছে। হয়তো অন্য কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু আপনার স্মৃতি বারবার তাকে বা তার মনে ফিরে আসে, বা আপনার স্মৃতি তাকে বারবার আপনার কথা মনে করিয়ে দেয়। এই কার্ড অনেক সময় এটাও দেখায় যে সে হয়তো আপনাকে সোশ্যাল মিডিয়ায় দেখছে,
বা অনেক সময় একটা অবসেসিভ থট বা ইন্টেন্স অ্যাট্রাকশন আপনার প্রতি তাকে মানে এই কার্ড এসেছে মানে আপনার প্রতি তার আছে। আপনার খবর নেওয়ার চেষ্টা করছে, আপনি কি বলছেন, কেমন আছেন, এই সব নিয়ে কৌতূহল থাকতে পারে। সে প্রকাশ না করলেও আপনার প্রতি তার টান এখনো ভীষণভাবে শক্তিশালী। এবং এরপর এসেছে নাইট অফ ওয়ান্ডস। এই কার্ড হঠাৎ করে অ্যাকশন নেওয়ার কথা বলে। পাইল নাম্বার 3, আপনার মানুষটি হঠাৎ করে আপনার জীবনে ফিরে আসতে পারে। কোনো ওয়ার্নিং ছাড়াই হঠাৎ মেসেজ, কোনো ওয়ার্নিং ছাড়াই হঠাৎ ফোন, হয়তো কোনো পুরানো বিষয়ের অজুহাতে যোগাযোগ। তবে এই কার্ডের একটি সতর্ক বার্তাও আছে, সে আবেগের বশে ফিরে আসতে পারে। কিন্তু এবার আপনাকে দেখতে হবে সে কি সত্যি স্থায়ীভাবে থাকতে চায়, নাকি আবার নিজের আবেগের মুহূর্তে এসে পরে নিজের আবেগের মুহূর্তে এসেছে বা আসছে, পরে চলে যাবে আবার। এবং শেষ কার্ড এসেছে এস অফ কাপস। নতুন করে শুরুর একটা অনুভূতি আমি পাচ্ছি। এটি ইমোশনাল বিগিনিং এর কার্ড। এই কার্ড বলছে আপনাদের মধ্যে এখনো নতুনভাবে কিছু শুরু হবার সম্ভাবনা রয়েছে। হয়তো পুরানো কার্ডের পুরানো কষ্টের পরে নতুন করে কথা বলা, হয়তো নিজের অনুভূতি প্রকাশ করা, হয়তো সে আপনাকে এমন কিছু বলবে যা অনেক দিন ধরে তার মনে জমেছিল। তার হৃদয়ে আপনার জন্য অনুভূতি এখনো রয়েছে, কিন্তু এবার সম্পর্কটি আগের মতো না হয়ে আরো পরিণত হতে হবে। পাইল নাম্বার 3 এর জন্য ইউনিভার্স যে স্পেশাল মেসেজটি দিচ্ছে সেটি হলো আপনার প্রতি তার আকর্ষণ এখনো ভীষণভাবে শক্তিশালী। সে আপনাকে সহজে ভুলতে পারেনি। আপনার খবর নেওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ যোগাযোগ বা ফিরে আসার শক্তি রয়েছে। নতুন করে অনুভূতি প্রকাশের সম্ভাবনাও রয়েছে। কিছু মানুষ আমাদের জীবন থেকে চলে যায়, কিন্তু হৃদয় থেকে নয়। বন্ধুরা, আজকের রিডিংয়ে যে পাইল আপনাদের সঙ্গে সবচেয়ে বেশি রেজোনেট করেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। মনে রাখবেন, ট্যারোট আমাদের সম্ভাব্য এনার্জি দেখায়, কিন্তু আপনার জীবনের সিদ্ধান্ত সবসময় আপনার নিজের হাতে থাকা উচিত। কেউ আপনাকে মনে করছে কিনা এটি গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো আপনি নিজেকে কতটা ভালোবাসেন। যে মানুষ সত্যি আপনার জীবনে থাকতে চায় সে কখনো বা সে কোনো না কোনোভাবে আপনার কাছে আসার পথ ঠিক খুঁজে নেবে। আর যে মানুষ চলে গেছে তার জন্য নিজের জীবন থেমে থাকা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং লাইব্রেরি অফ ফিলিংসের পরিবারের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন একটি রিডিং নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, নিজের হৃদয়কে সম্মান করুন, কারণ আপনি এমন ভালোবাসার যোগ্য যেখানে আপনাকে নিয়ে কারোর কোনো দ্বিধা থাকবে না। নমস্কার।